হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে যেটা আমার আলোচনার বিষয় সেটা হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের পাতা নাম্বার 2 থেকে আমি অঙ্ক করাচ্ছি। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। তো এখানে দেখো যেটা রয়েছে, দেখো অঙ্কে লিখি কথায় লিখি। এখানে দেখো টোটাল পেন্সিলের বাক্স কটা রয়েছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা বাক্স রয়েছে। দেখো প্রত্যেক বাক্সতে কটা করে পেন্সিল আছে দেখছি আবার। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা। দেখো এখানে 12টা রয়েছে। এবারে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, তাহলে এখানেও 12টা রয়েছে। তোমরা হিসাব করে দেখবে যে প্রত্যেকটাতেই 12টা করে রয়েছে। তাহলে যদি 12টা করে থাকে তাহলে টোটাল ছটা তো বাক্স আছে। দেখো 12 × 2 = 12, 12 × 2 = 24, 12 × 3 = 36, 12 × 4 = 48, 12 × 5 = 60, 12 × 6 = 72। তাহলে টোটাল 72টি পেন্সিল রয়েছে। তাহলে সেটা কথায় লিখতে হবে, 72টা পেন্সিল। বয়াকা হয়াকা তয়ে তয়ে ট, 72টা পেন্সিল রয়েছে, ঠিক আছে। তো এখানে ভালো করে দেখো কটা পুঁতি রয়েছে। দেখো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এখানে 10টা রয়েছে কিন্তু প্রত্যেকটাতে 10টা করে নেই। দেখবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তাহলে এটা আমাকে দেখো এখানে 7টা রয়েছে। দেখো এইতে দেখি কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, তাহলে এতেও 10টা রয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, তাহলে দেখো তিনটেতে 10টা করে, মানে এখানে 10 এখানে 10 মানে 20, আবার এটাও তো 10 মানে 30। 30 আর এটাতে 7 রয়েছে, তাহলে 37টা। তাহলে 37টা পুঁতি রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাকে 37টা পুঁতি। ওকে, ক্লিয়ার। দেখো এরপরে ভালো করে দেখো, এটা দেখো পুরো দেখো। এরপরে দেখো ড্যাশটা সন্দেশ রয়েছে, কটা সন্দেশ রয়েছে দেখে নি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাত আট নয় 10 11 12 13 14, মানে এটাও 7টা রয়েছে এটাও 7টা রয়েছে, 14টা হয়ে গেল। তো 15 16 17 18 19 20 21 22 23, তাহলে টোটাল 23টি দেখো সন্দেশ রয়েছে। ওকে, টোটাল 23টি সন্দেশ রয়েছে। তাহলে দেখো 23 দৈর্ঘ্য হস্যই তালবেশ্য, 23টা সন্দেশ। ওকে, তাহলে দেখো এখানে দেখো আমার কাজ, দেখো কটা বেলুন রয়েছে সেটা গুনতে হবে। ওকে, তাহলে দেখো এখানে আমি কটা দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি 4টে, একটা দুটো তিনটে চারটে। এখানে দেখো কটা দেখতে পাচ্ছি, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, তাহলে এখানে 10টা আর এখানে 4টে, টোটাল 14টা হয়। সেই জন্য দেখো আমি 14টা লিখবো, 14টা বেলুন। তাহলে দেখো চয়কা দয়ে দয়ে 14টা বেলুন, ঠিক আছে। এরপরে দেখো এটা দেখো, তো দেখো, তো দেখো নর্মালি দেখো চয়কা দয়ে দয়ে 14, এটা কেউ দেখো চয়ও দয়ে দয়েও দিতে পারো, কারণ এখন দুটো বানানই তোমার গ্রাহ্য হয়ে গেছে, ঠিক আছে। দেখো তাহলে এটা আমরা কি পেলাম, 32, 10 টাকা, এটা 10 টাকা, এটা 20 টাকা, 30 টাকা, এর সঙ্গে 2 টাকা, তাহলে 32 টাকা। তাহলে আমি লিখে দেবো দেখো 32 টাকা। এরপরে ভালো করে দেখে নাও, এখানে দেখো কটা ফুল, ফুল রয়েছে, ফুল। তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে এখানে 20টা রয়েছে আর এখানে আমরা ধরে পেলাম 10 রয়েছে। তাহলে 20 আর 10 কত, 30টা, 30টা। তাহলে আমি লিখবো 30, তৈরি ফলা অবশ্যই তালবেশ 30টা ফুল। ওকে, ক্লিয়ার হয়েছে। তো ফ্রেন্ডস, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। পরের পেজটার অঙ্ক পেতে গেলে
যতটা তাড়াতাড়ি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ওকে, প্রত্যেকে ভালো থেকো।